अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা। এই অনুষ্ঠানে আমরা মা বাবার শান সম্পর্কে, মা বাবার সম্মান সম্পর্কে এবং মা বাবার হক সম্পর্কে আমরা জানার চেষ্টা করে থাকি। এই দুনিয়াতে মূল্যবান রত্ন হচ্ছে মা এবং বাবা। এই মূল্যবান রত্ন যদি একবার হাতছাড়া হয়ে যায় তো সেটা কিয়ামতের আগ পর্যন্ত আর ফিরে আসবে না। অর্থাৎ যদি দেখাই হয় মা বাবার সাথে তাহলে কিয়ামতের ময়দানেই হবে, এর আগে আর কখনো হবে না। যার সাথে মা বাবার দোয়া রয়েছে তো বড় বড় বিপদও সেই সন্তানের কাছে আসতে ভয় করে। আজকাল দুর্ভাগ্যক্রমে অনেক এমন সন্তান রয়েছে যারা মা বাবাকে ইগনোর করে, ডিগ্রেড করে, মা বাবার শানে বেয়াদবি করে। এমন করা কিন্তু ঠিক নয়। একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর এই হাদিসে পাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা চাইলে বড় বড় গুনাহগারের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, কিন্তু সেই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না যে নিজের মা বাবাকে কষ্ট দিয়েছে এবং নিজের মা বাবার হককে বিনষ্ট করেছে। তো এই সমস্ত লোকদের আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করবে না, অথচ অন্যান্য ব্যক্তিদের গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি অনেক সৌভাগ্যবান রয়েছে যে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করে। এখানে আরেকটি কথা বলে রাখি, যখন কেউ আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করে তো তার নাম এবং তার বাবার নাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয় আর বলা হয়, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। আমি যদি দরুদ পড়ি তো আমার নাম এর সাথে সাথে আমার বাবার নামও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হবে। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে মা বাবার হক রয়েছে অনুরূপভাবে সন্তানেরও হক রয়েছে। মা বাবার উচিত সন্তানকে সুশিক্ষা দেওয়া, অ্যাট ফার্স্ট কোরআনে পাকের শিক্ষা দেওয়া, হাদিসের শিক্ষা দেওয়া, দ্বীনি তালিম সন্তানকে দেওয়া, যাতে করে সন্তান হালাল হারাম, নামাজ রোজা হজ জাকাত এবং মানুষের হক সম্পর্কে জানতে পারে। যদি আমরা এমনটি না করি তাহলে কিন্তু আগামীতে বিপদও হতে পারে। এক ভয়ঙ্কর ডাকাত ছিল, সে ধরা পড়ল, কেস হলো, জজ তাকে ফাঁসির হুকুম দিয়ে দিল। যেদিন ফাঁসি হবে সেদিন জল্লাদ ওই ব্যক্তিকে, ওই ডাকাতকে জিজ্ঞেস করলো, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো। সে বলল, হ্যাঁ আমার একটি শেষ ইচ্ছা রয়েছে, তা হচ্ছে আমি আমার মাকে দেখতে চাই।
তার মাকে তার সামনে আনা হলো। যখনই সেই ভয়ঙ্কর ডাকাত তার মাকে দেখল, সঙ্গে সঙ্গে মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল আর মাকে প্রহার করতে শুরু করে দিল। অন্যান্য যারা পুলিশ ছিল সেখানে, কর্মচারীরা ছিল, তাড়াতাড়ি সেই ডাকাতকে সরিয়ে দিল আর বলল, তোমার লজ্জা হয় না? কিছুক্ষণ পর তোমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, তুমি মারা যাবে, আর এমন সময়ে তুমি তোমার মাকে কষ্ট দিলে, তোমার মতো হতভাগা আর কে হতে পারে? সে বলল, আজ যে আমি ফাঁসির মঞ্চে আছি এটা আমার কারণে নয়, এটা আমার মায়ের কারণে। যখন আমি ছোট্ট ছিলাম, স্কুল থেকে যখন ফিরে আসতাম, তো কোনো না কোনো স্টুডেন্টের আমি কলম অথবা কপি আমি চুরি করে নিয়ে আসতাম, মাকে দেখাতাম, মা মুচকি হাসি হাসতো, আর কিছু বলতো না। আমি মনে করলাম কি হয়তো এমনটি করা যায়। দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে আমি অন্যান্য স্টুডেন্টের কপি, বই, কলম চুরি করতে লাগলাম। এভাবে আমার অভ্যাস হয়ে গেল। ধীরে ধীরে আমি অন্যান্য বাড়িতেও গিয়েও চুরি করতে লাগলাম। শেষ পর্যন্ত বড় ডাকাত হয়ে গেলাম। আমার দ্বারা অনেক মানুষের খুনও হয়েছে। আজ এই অবস্থায় যে আমি পৌঁছেছি, এটা আমার মায়ের কারণে। যেদিন আমি ফার্স্ট চুরি করেছিলাম সেদিন মা দেখেছিল, কিন্তু মা আমাকে বারণ করেনি। মা যদি আমাকে বারণ করত, আমাকে ধমক দিত, আর এই চুরির আখেরাতে এর পরিণাম কি আছে যদি আমাকে বলতো, আল্লাহর খৌফ ও ভয় আমাকে জানিয়ে দিত, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। এখন কি করার? ওই ডাকাতকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। এই ঘটনাটি বলার উদ্দেশ্য হচ্ছে, আমার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মেলামেশা করছে, কি আনছে, কি খাচ্ছে, কোথায় থেকে নিয়ে আসলো। তো এগুলো উচিত বাবা মাকে জিজ্ঞেস করা। আর ছোট থেকেই ছেলে সন্তানকে বা মেয়েকে হালাল হারামের এবং হক সম্পর্কে অবগত করা। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ না মা এমনটি করে, না বাবা করে। সকলের কথা বলছি না, কিছু কিছু মা বাবা রয়েছে, তাদের ক্ষেত্রে আমি এই কথাগুলো বলার চেষ্টা করছি। দেখুন, ছেলে সন্তান যদি নেক হয়, পরহেজগার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, আর মা বাবা যদিও মারা যায়, তো ছেলে সন্তান যতদিন নেক আমল করবে, তসবিহ তাহলিল পাঠ করবে, নামাজ পড়বে, হজ করবে, জাকাত দিবে, কোরআনে পাকের তেলাওয়াত করবে, নেকির দাওয়াত দিবে, সৎ কর্ম করবে, তো এর সওয়াবগুলো মৃত মা বাবাকেও আল্লাহ তাআলা দান করবে। আর যদি সন্তান দুষ্ট হয়, বদ হয়, গুনাহগার হয়, তো ছেলে যতদিন এই সব গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, এই গুনাহের আসরগুলো মৃত মা বাবাও কবরের মধ্যে পাবে, আর তারাও লজ্জিত হয় কবরের মধ্যে। কেননা সন্তানের আমলগুলো মা বাবার কাছে পেশ করা হয় আর বলা হয়, দেখো তোমার সন্তানেরা কি আমল করছে। যখন মা বাবা কবরে ছেলের আমলগুলো দেখে, তখন লজ্জিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা মুসলমান, যা ইচ্ছে তাই আমরা করতে পারি না, যা ইচ্ছে তা বলতে পারি না, যেখানে ইচ্ছে সেখানে আমরা যেতে পারি না। আর সন্তান যা করছে তো সেটাকে ইগনোরও করতে আমরা পারি না। ছেলে নামাজ পড়লো কি না সেদিকে আমাদের কোনো খেয়াল নেই, ধ্যান দিচ্ছি না আমরা। ছেলে কার সাথে কি কথা বলছে, গালমন্দ করছে, ঝগড়া করছে, তো এদিকেও মা বাবা দৃষ্টিপাত দেয় না, যার কারণে ছেলেরা দুষ্ট হয়ে যায় এবং বেআমল হয়ে যায়। আমি মনে করছি কি আমার সন্তান আছে, স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে, শুধু এতটুকুই দেখলে হবে না, তার নেচারকে, তার আখলাককে, তার বিহেভকে, তার আচরণকে পরিবর্তন করতে হবে। এখন মা বাবারও উচিত কি তাদেরও কোরআন ও হাদিসের ইলম থাকা দরকার। আজ দুর্ভাগ্যক্রমে কিছু মা রয়েছে, ছেলে যদি নামাজ পড়তে যায়, আরে কি হলো, তুই এখন থেকে নামাজ শুরু করে দিলি, আরে সময় আছে, পরে নামাজ পড়বি। এ কি তুমি দাড়ি রাখলে, তোর কি এটা বয়স দাড়ি রাখার?
যাও এখনই যাও, সেলুনে যাও, দাড়িগুলো সেভ করে আসো, যাও কেটে আসো, যাও। ছেলে যদি সুন্নতের উপরে আমল করে তো মা বাবা বলে, আরে কী শুরু করলি, তুই মৌলবি হয়ে গেলি, মুল্লা হয়ে গেলি, কার সাথে উঠা বসা করছিস তুই। এখন এভাবে করে তাকে টর্চার করা হয়, তাকে ডিসহার্ট করা হয়। তো ছেলে এখন বলে কি আচ্ছা এগুলো কি করা যাবে না। তো ধীরে 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 সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। যখন সে একেবারে খারাপ হয়ে যায় তখন মা বাবা মাথায় হাত রাখে, হায় এ কী হলো, হায় এ কী হলো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। কেননা সন্তানকে এমন বানাতে হবে যে মা বাবার মৃত্যুর পরে সন্তান যাতে মা বাবার জন্য দোয়া করে, কবরে গিয়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, ইসালে সওয়াব করে। কিন্তু আমরা কই, এমন তো ছেলেকে আমরা বানাচ্ছি না, মসজিদেও আমরা পাঠাচ্ছি না। কোনো নেক লোকের সাথে উঠা বসা করলে আমরা তার থেকে সরিয়ে নিই, এটা কি তুমি মুল্লাদের সাথে উঠা বসা করছো, দাড়ি রেখে নিয়েছো, এগুলো কি, না না এদের সাথে চলাফেরা করা যাবে না। আল্লাহু আকবার, এটা কেমন কথা। আমার ছেলে পশ্চিমা সভ্যতার উপরে আমল করছে, চলছে, তো মা বাবা খুশি। কিন্তু যখনই ইমাম সাহেব বলুন এবং আলিম ওলমাদের সাথে উঠা বসা করলে, সুন্নতের উপরে আমল করলে মা বাবা মনে করে ছেলে আমার হাতছাড়া হয়ে গেল। আপনি দেখবেন আজ ওল্ড হাউসে, বৃদ্ধাশ্রমে বেশিরভাগ দেখবেন আপনি যারা শিক্ষিত এবং আপার লেভেলে যে সকল লোক রয়েছে তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে রয়েছে। কিন্তু কোনো আলিম, কোনো ইমাম, কোনো মুফতি, কোনো মুয়াজ্জিন, এমনকি মসজিদের খাদিম এর মা বাবাকে কখনো আপনি বৃদ্ধাশ্রমে দেখবেন না। কারণ তারা জানে কি মা আমার জন্য জান্নাত এবং মা আমার জন্য জাহান্নাম। অর্থাৎ যদি মা বাবা আমার উপরে সন্তুষ্ট তাহলে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবে, আর যদি মা বাবা আমার উপরে অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। দেখুন, মা বাবা যদি সৎ হয়, নেক হয়, তাহলে কি প্রতিফল পাওয়া যাবে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহির পিতা এক বাগানে কাজ করত, বাগান পরিষ্কার করত, দেখাশোনা করত। তো আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহির পিতা খুবই নেককার ছিল এবং আল্লাহওয়ালা ছিল। তো তিনি বাগানের মধ্যে কাজ করছিলেন, এমন সময় বাগানের মালিক আসলো আর বলল কি আমাকে বেদানা এনে দাও, আমি খাবো, আমার মন চাচ্ছে খেতে। তো এক দুইটি বেদানা এনে দিয়ে দিল কি নেন, আপনি এটা খেয়ে নিন। যখনই বাগানের মালিক খেতে লাগলো তো দেখলো কি পানসে ফিকা রয়েছে, মিষ্টি নেই। তো বলল আমি তোমাকে বলেছি না মিষ্টি এনে দিতে, কোন গাছ থেকে নিয়ে এসেছো, যাও মিষ্টি নিয়ে এসো। আবার গিয়ে অন্য গাছ থেকে পেড়ে এনে দিল, সেটাও মানে পানসে এবং টক ছিল। বললো কি ব্যাপার, তোমাকে কি বলেছি আমি, তুমি শুনুনি, মিষ্টি মিষ্টি এনে দাও, মিষ্টি। আবার গিয়ে তৃতীয় গাছ থেকে এনে দিল, সেটাও পানসে একেবারে ফিকা ছিল, তিতা ছিল। বললো ভাই তুমি কি আমার কথা বুঝো না, আমি বলেছি মিষ্টি আনার বেদানা এনে দিতে। বললো হুজুর এখন আমি কিভাবে বুঝবো কি কোনটা মিষ্টি আর কোনটা টক রয়েছে, কারণ আমি তো কোনোদিন একটিও ভেঙে আমি কোনোদিন খাইনি। তুমি খাওনি, এত বড় বাগান আর এত আনার অর্থাৎ বেদানা তুমি একদিনও খাওনি, একটিও খাওনি। না হুজুর আমি একটিও খাইনি, কেননা আপনি তো এখানে আমাকে কাজের জন্য রেখেছেন, খাবার জন্য তো নয়, এজন্য আমি কোনো দিন একটিও আনার খাইনি। পরে অন্যান্য লোকদের থেকে জানতে চাইলো এ কি সত্য বলছে না মিথ্যা। পরে জানতে পারলো কি না মুবারক নামের এই ব্যক্তি সত্য কথা বলছে। তো বাগানের মালিক অনেক খুশি হলো আর ওই নেককার দিনদার আল্লাহওয়ালার সাথে নিজের মেয়ের বিবাহ দিয়ে দিল।
ওই মেয়ের বাড়িতেই হজরতে সৈয়দনা আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহির জন্ম হলো। আর তিনি ছিলেন সেই জামানার অনেক বড় আলিমে দ্বীন, ফকি এবং হাদিস বিশারদ, যার নাম হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি। দেখলেন আপনারা, যদি পিতামাতা নেককার হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, সৎ হয়, তাহলে তার থেকে যে সন্তান হবে সেও সৎ হবে, নেককার হবে, আল্লাহওয়ালা হবে, আলিমে দ্বীন হবে। তো আমাদের উচিত হবে, ইমামে গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বলেন, নিজের সন্তানকে রিজকে হালাল খাওয়াও, হারামের খাবার তাদের মুখে তুলে দিও না। কেননা সন্তানকে যখন পিতামাতা হারাম খাবার খেতে দেয়, অবৈধ পথ থেকে টাকা অর্জন করলো, সুদের লেনদেন করলো, ঘুষ এর আদান প্রদান করলো, নাজায়েজ পথ থেকে অর্থ উপার্জন করলো, এই টাকাগুলোকে যখন নিজের সন্তানের জন্য ব্যয় করে এবং আহার করায়, তো তাদের বাচ্চাদের কলব, হৃদয় এটা কালো হয়ে যায়। তো ইমাম গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বলেন, নিজের সন্তানকে রিজকে হালাল খাওয়াও এবং হারাম থেকে দূরে রাখো। কেননা আজ মা বাবা রাত দিন ছেলের ফিউচার, মেয়ের ফিউচার, তারা এডুকেটেড হবে, তারা শিক্ষিত হবে, ভালো জব করবে, একটা পজিশনে আসবে, এটা নিয়ে মা বাবা রাত দিন চেষ্টা করে এবং তাদের ফিউচারকে গড়ার জন্য নাজায়েজ পন্থায় টাকা পয়সা অর্জন করে তাদের জন্য ব্যয় করে। সমাজে যারা এস্টাবলিশড রয়েছে, তাদের ছেলেরা যে পোশাক আশাক পরছে, যে স্কুল কলেজে পড়ছে বা যেখানে স্টাডি করছে, তো এই ব্যক্তিও চায় কি সেখানে যাতে আমার ছেলে স্টাডি করুক, পড়াশোনা করুক, এর জন্য টাকার দরকার আছে। সবাই না, অনেকেই ভিন্ন পথ অবলম্বন করে, নাজায়েজ পথ অবলম্বন করে, আর এইভাবে ছেলেদের ফিউচার গড়ানোর চেষ্টা করে। কিন্তু মনে রাখতে হবে, যারা এমনটি করে, তো কিয়ামতের দিনে এই ছেলেদের কারণেই ওই পিতা মাতাকে জাহান্নামে যেতে হবে। ছেলেরা বলবে, মওলা, এই ব্যক্তি আমার পিতা, এ আমাদেরকে হারাম খাওয়িয়েছে। তো এই কারণে ফেরেশতারা ওই ব্যক্তিকে প্রহার করবে, এমন জোরে প্রহার করবে কি ওই ব্যক্তির দেহের সমস্ত গোস্তগুলো, মাংসগুলো ঝরে পড়ে যাবে। এরপরে ওই ব্যক্তির মাথায় তার সন্তানদের, তার স্ত্রীর এবং যাদের হক বিনষ্ট করেছে তাদের পাপগুলো, গুনাহগুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। আর ফেরেশতারা তাকে হেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিছু লোকদেরকে জাহান্নামে কিভাবে নিয়ে যাবে জানেন কি? চলুন আমরা শুনি। বর্ণিত হয়েছে একটি হাদিসে পাকের মধ্যে, আজ যখন আমরা হেঁটে যাই তো পা দিয়ে হেঁটে যাই, আমরা দৌড়াতে হলেও আমরা পা দিয়েই দৌড়াই। কিন্তু কিয়ামতের দিনে জাহান্নামীদেরকে কিভাবে নেওয়া হবে? তাদের চেহারা যে আছে, এই চেহারা দিয়ে তাদেরকে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে। তো সাহাবা কেরাম বলেন কি, মুখ দিয়ে কিভাবে তারা হেঁটে যাবে বা হেঁচড়িয়ে হেঁচড়িয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবে, যেভাবে চাইবে জাহান্নামের মধ্যে নিবে। তো চিন্তা করুন কি জাহান্নামে পাপীদেরকে যখন নেওয়া হবে, তো তাদের মুখ যে চেহারা আছে, এই চেহারা দিয়ে তাদেরকে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা বলবে, এই ব্যক্তি আহাম্মক রয়েছে, ছেলে মেয়ের কারণে তাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। তো আমরা কি করছি আর কার জন্য কি করছি, এর প্রতিদান ভালো হবে কি মন্দ, এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর নিজের সন্তানদেরকে হেদায়েতের পথে আনার চেষ্টাও করতে হবে, যাতে হেদায়েত দেবে আল্লাহ, কিন্তু তাদেরকে নেক পথে আনতে হবে। আজ দুর্ভাগ্যক্রমে ছেলে স্কুল যায়নি বা কোচিংয়ে যায়নি, তো মা বাবার অনেক মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু 5 বার মসজিদ থেকে আজান হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
আসো কামিয়াবির দিকে, কিন্তু নিজের সন্তানকে মা অথবা বাবা মসজিদে পাঠাচ্ছে না। আর হয়তো কিছু মা বাবা এমনও রয়েছে যারা বাড়িতেও নামাজ পড়ে না, অথচ মসজিদে জামাত সহকারে নামাজ পড়া জরুরি রয়েছে, ওয়াজিব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, কেননা এই দুনিয়া ক্ষণস্থায়ী রয়েছে। আজ আমরা আছি, কাল নেই। আর কাল কিয়ামতের দিনে প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব আমাদেরকে দিতে হবে। কি করেছি, কিভাবে চলেছি, কাকে কি দিয়েছি, কি নিয়েছি, আমার নিয়ত কি ছিল, ছেলেদেরকে কিভাবে মানুষ করেছি, লালন পালন করেছি, আমি নিজের যৌবনকে কিভাবে অতিবাহিত করেছি, আমি নিজের লাইফকে কিভাবে অতিবাহিত করেছি, কিভাবে টাকা অর্জন করেছি, কিভাবে ব্যয় করেছি, এইগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে। চলো একটি হাদিসে পাক আমরা শুনি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে আলী, আল্লাহ পাক তোমার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে সরল পথে নিয়ে আসেন, তবে এটি তোমার জন্য ওই সকল বস্তু থেকে উত্তম যে সব জিনিসের উপর সূর্য উদিত হয়, অর্থাৎ দুনিয়ার সকল কিছু থেকে উত্তম। তো এখন আমরা তো বাইরে লোকদেরকে সংশোধন করার চেষ্টা করছি, সরল পথে আনার চেষ্টা করছি, কিন্তু আমার বাড়িতে আমার মেয়ে আছে, তাকে সরল পথে আনার জন্য, তাকে নেকির দাওয়াত দেওয়ার জন্য কি আমরা চেষ্টা করছি? আমার ছেলে বাড়িতে আছে, যুবক হয়ে গিয়েছে, বালিক হয়ে গিয়েছে, আমি কি তাকে নেকির দাওয়াত দিচ্ছি? তাকে কি মসজিদে নিয়ে যাচ্ছি? হ্যাঁ, তাকে কি আমি মানুষের হক সম্পর্কে অবগত করার চেষ্টা করছি? তাকে কি আমি কোরআনে মজিদ, ফুরকানে হামিদের শিক্ষা কি আমি দিয়েছি? আজ দুর্ভাগ্যক্রমে আমাদের ছেলে বা মেয়ের স্কুল ব্যাগে অনেকগুলো বই থাকে, বাংলা, ইংলিশ, অঙ্ক, গ্রামার, কবিতার বই, ড্রয়িংয়ের বইগুলো, অনেক কিছু থাকে। আর অনেক ওজনীয় ব্যাগও হয়ে যায়, যা সন্তানকে ঘাড়ে নিতে কষ্ট হয়। চলো ঠিক আছে, এত বইয়ের মাঝে কি একটা কায়দা বই, কোরআন শিক্ষার যে কায়দা বই, এটা কি আছে আমার ছেলের ব্যাগে? হয়তো নাই। এটা কেমন কথা? যে কিতাব আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছে, সেই কিতাব আমার ছেলের ব্যাগের মধ্যে নেই, অথচ অন্যান্য অনেকগুলো বই রয়েছে। নাই তো শুধু কায়দা বই নেই এবং কোরআনে মজিদ, ফুরকানে হামিদ নেই। আজ এই কারণে সন্তানেরা মা বাবার আদব করছে না, মা বাবার খিদমত করছে না, মা বাবার হুকুমকে অমান্য করছে। আচ্ছা, এখানে আরেকটি কথা রয়েছে, মা বাবা যেমনই হোক না কেন, সন্তানের উচিত হবে সে যাতে নিজের মা বাবার হক আদায় করতে থাকে। যদি সে হক আদায় না করে, তাহলে কিয়ামতের দিনেও সে লজ্জিত হবে এবং দুনিয়াতেও সে লজ্জিত এবং অপমানিত হবে। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা আমরা শ্রবণ করি। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ধরনের মানুষের ফরজ, ওয়াজিব, নফল আল্লাহ কবুল করে না। 3 ধরনের ব্যক্তির, 3 ধরনের মানুষের, সে যতই ফরজ আদায় করুক আল্লাহ কবুল করবে না, যতই সে ওয়াজিব নামাজগুলো আদায় করুক আল্লাহ কবুল করবে না, যতই সে নফল আদায় করুক আল্লাহ কবুল করবে না। এই 3 ধরনের ব্যক্তির মধ্যে থেকে সর্বপ্রথম ওই ব্যক্তির আল্লাহ তাআলা ফরজ, ওয়াজিব, নফল কবুল করবে না যে নিজের মা বাবাকে কষ্ট দেয়। এখন কষ্ট দেওয়ার মানে কি? কথা শুনলো না, এটাও কষ্ট দেওয়া হলো। হক আদায় করলো না, এটাও কষ্ট দেওয়া হলো। মা বাবা যে জিনিসটি চাচ্ছে সেটা দিল না, খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, ঘুমানোর, পড়ার ভালো ব্যবস্থা করলো না, এটা হচ্ছে নাফরমানি এবং মা বাবাকে কষ্ট দেওয়া। দেখুন, আজ বাড়িতে বৃদ্ধ মা বাবাকে বেশি অবহেলা করা হয়, অনেক অবহেলা করা হয়। সে কোথায় আছে?
কি খাচ্ছে, কি পড়েছে, কি দরকার আছে, ছেলে মেয়ের কোনো মাথা ব্যথা নেই। মনে করছে বুড়ো হয়ে গিয়েছে, 2 দিন পর তো মারাই যাবে। কি তার কাছে গিয়ে বসা, কি তার খিদমত করা, কি তাকে নিয়ে যাওয়া, তার চিকিৎসা করা। ছেলেরা মনে করে কি বৃদ্ধ হয়ে গেছে, 2 দিন পর মারাই যাবে, ইগনোর করে, দরকার নেই, এগুলো থাক। তো আজ আমি নিজের মা বাবাকে ইগনোর করছি, কাল তো আমি বৃদ্ধ হব, তো আমার সন্তানেরা আমার সাথে কীরূপ আচরণ করবে। একটা কথা মনে রাখতে হবে, আমি যদি আম গাছ লাগাই তাহলে তার ফল আমিই পাবো, জাম নয়। তো আমি যা দিব সেটা কিন্তু রিটার্ন পাওয়া যায়। আমি যেরূপ মা বাবার সাথে আচরণ করব, ঠিক অনুরূপভাবে আমার সন্তানরাও আমার সাথে সেরূপ আচরণ করবে। তো আমরা একটি হাদিসে পাক শুনলাম कि আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ধরনের ব্যক্তির আল্লাহ তাআলা কোনো আমলই কবুল করে না, না ফরজ, না ওয়াজিব, না নফল। ওই 3 ধরনের ব্যক্তির মধ্যে সর্বপ্রথম ব্যক্তি সে যে তার নিজের মা বাবাকে কষ্ট দিয়ে থাকে। তো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সম্মান করতে হবে। এখানে আরেকটি কথা আমি আপনাকে বলে রাখি, ছেলে যদি নফল ইবাদত করছে, নফল নামাজই পড়ছে, মা যদি ডাক দেয় বা বাবা যদি ডাক দেয়, তো ওই ছেলে নফল ইবাদত ছেড়ে দিয়ে মা বাবার কথাকে প্রাধান্য দিবে, মা বাবার কথায় সাড়া দিবে এবং মা বাবার হুকুমকে পালন করবে। আল্লাহ তাআলা মা বাবার হক অনেক ঊর্ধ্বে রেখেছে। আল্লাহ তাআলা বলেন কে আমার সাথে তোমরা কাউকে শরিক করিও না, আর নিজের মা বাবার তোমরা হক আদায় করো, মা বাবার সম্মান করো। তো এখানে আল্লাহ তাআলা নিজের হুকুমের সাথে মা বাবার হুকুমকেও আল্লাহ তাআলা নিয়ে এসেছে, সন্তান যাতে নিজের মা বাবার হক আদায় করে। আল্লাহ তাআলা সকল ছেলে মেয়েদেরকে নিজের মা বাবার খিদমত করার, মা বাবার দোয়া নেওয়ার এবং মা বাবার হুকুম পালন করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হওয়ার, নেক পথে চলার আল্লাহ তৌফিক দিয়ে দিক। প্রিয় ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা। এই অনুষ্ঠানে আমরা মা বাবার হক সম্পর্কে জেনে থাকি, মা বাবার কী শান রয়েছে তাও আমরা জানার চেষ্টা করি। আসুন আমরা সবাই নিয়ত করে নিই কি এখন থেকে আমরা নিজের মা বাবার খিদমত করব, নিজের মা বাবার হক আদায় করব। মা বাবা যা জায়েজ শরীয়তসম্মতভাবে যা নির্দেশ দিবে তা আমরা পালন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।